কালিয়াচক সিলামপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। রাজ্য বাজেটে সাফাই কর্মীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভরত সাফাই কর্মীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতনে কাজ করে চলেছেন। করোনা মহামারীর সময় যখন সাধারণ মানুষ ঘরের মধ্যে ছিলেন, তখনও তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালের পরিষেবা অব্যাহত রেখেছিলেন। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। সাফাই কর্মীরা আরও জানান, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বাড়ছে, অথচ তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। এদিন তারা সিলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেন। তাদের মূল দাবি, অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ী নিয়োগ করতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি রাজ্য বাজেটে সাফাই কর্মীদের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ বা সুযোগ সুবিধার ঘোষণা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। কতদিন ধরে সাফাই কাজের সঙ্গে যুক্ত? আমি 4 বছর থেকে এখানে কাজ করছি। আমাদের সরকারের কাছে এটাই আবেদন যে আমাদের বেতনটা যেন একটু বাড়ানো হোক, কারণ আমাদের এই বেতনে আমাদের কাজ হচ্ছে না। কারণ 7 থেকে 8 হাজার বেতন আমাদের খুব কম হয়ে যাচ্ছে। তো আমরা এটুকটাই চাইছি যে সরকার আমাদেরকে যেন মূল্যবান বেতনটা যেন দেয়। আমাদের দাবি এটুকুই সরকারের কাছে, এই 7,000, 8,000, 9,000 টাকা বেতনে কারো হবে না। বেতন বৃদ্ধি করতে গেলে, বাড়াতে গেলে নিম্ন 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম আসবে। তার মধ্যে এখানে সব জিনিসের দাম বেশি, সংসার আছে, বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি টর্তি নিয়ে আমাদের কোথায় থেকে আমরা ওই 8,000, 7,000 টাকাতে আমরা সংসার নিয়ে যাব। তার চেয়ে সরকারের কাছে এই যে আবেদন আমরা করেছি, সরকার যেন সবারই জন্য এই সিদ্ধান্তটা নেয় কি বেতন বৃদ্ধিটা বাড়ানো উচিত। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমরা 4 বছর ধরে আমরা মাতৃমায়ে কাজ করি, আমাদের আয় ইনকাম কম। আমরা চাই যাতে আমাদের বেতনটা বাড়ায়। খালি আমাদের এই হাসপাতাল বলে নয়, শিলামপুর বলে সব ডিস্ট্রিক্টে যাতে বেতনটা বাড়ে, সেই জন্য আমরা এটা আবেদন রেখেছি সবাই মিলে। কার কাছে আবেদনটা করছেন? আমরা আবেদনটা করছি সরকারের কাছ থেকে, যাতে আমরা ঠিক মতো বেতন পাই। কেন কি আমাদের তো সংসার আছে, 8 হাজারে আমাদের কোনো রকমভাবে চলে না সংসার। আমরা চাইছি যাতে সবারই যেরকম বাড়ছে যাতে আমাদেরও বাড়ে, সেটা আমরা যতটুকু চেষ্টা করছি সবাই মিলে। ওইটার জন্য আমরা এইভাবে আমরা আন্দোলন করেছি। আচ্ছা, দেখুন কি বলবে? দেখুন আমরা বিগত 5 থেকে 7 বছর ধরে হসপিটালে কাজ করি, প্লাস আমরা কোভিডের সময়ে বহুত কিন্তু কাজ করেছি। কাজ করার পরে আমরা কিন্তু এই রাজ্য সরকারে যে যা বাজেট পেশ হলো, বর্তমানে আমরা সাফাই কর্মী একদম বঞ্চিত। শুধু এই হসপিটাল বলে না, আদার্স ওয়ে যত জায়গায় সরকারি সংস্থা আছে, সেই স্কুল বলুন, গ্রাম পঞ্চায়েত বলুন, পোস্ট অফিস বলুন, আপনি কেন্দ্রীয় সরকারের কোনো বলুন, আমরা সাফাইওয়ালা সব জায়গায় বঞ্চিত। এই বিক্ষোভ মূলত আজকে আমাদের যে মেন বিক্ষোভ সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকে দেখেছেন 2019, 20, 21 যখন মহামারী করোনা যখন ছিল, এই করোনার সময় কিন্তু আমাদের সাফাই কর্মীরা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে তারা মানুষকে পরিষেবা দিয়েছে। আজ যখন রাজ্য বাজেট যখন পেশ হয়েছে, সেখানে কিন্তু এই অবস্থায় সাফাই কর্মীদের জন্য কিন্তু কিছু উল্লেখ ছিল না। শুধু তাই নয়, আপনারা মাথায় রাখবেন, যখন আমাদের এই রাজ্যে যখন কংগ্রেস ছিল তখনও কিন্তু আমরা বঞ্চিত, যখন সিপিএম তখনও বঞ্চিত, যখন তৃণমূল ছিল তখনও আমরা বঞ্চিত। এখন এসছে বিজেপি সরকার, আমরা তাই রিকোয়েস্ট করবো এবং অনুরোধ যে এই বিজেপি সরকার আমাদের জন্য নিশ্চয়ই কিছু ভাববেন এবং